যেহেতু কিছুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি, তাই আগেভাগেই মিস্টার নাথের থেকে বেশ কিছু উপহার নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাইয়ের থেকে কি কি অ্যাডভান্স গিফট পেলাম এবং প্রমোশনের জন্য আবার কিছু পার্সেল এসেছে, সেগুলোও আনবক্সিং করব। তার সাথে আমার রোজকার জীবনের খুঁটিনাটি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। দিনটা ছিল শনিবার, সকাল সকালে আমার রান্না-বান্না শেষ হয়ে গেছিল। সোনাই এবং তাতাই যথারীতি স্কুলে চলে গেছিল। তারপর আমিও খাওয়া-দাওয়া সেরে একটু রেস্ট করতে বসেছিলাম। অমনি মামা ফোন করে বলল, "তোর জিনিসগুলো রেডি হয়ে গেছে, এসে নিয়ে যাস।" তাই তাড়াহুড়ো করে সব ঘর-টর গুছিয়ে নিয়েছিলাম এবং বাকি যা ঘরের টুকটাক কাজ ছিল সেগুলো ঝটপট করে নিয়ে চলে গেছিলাম মামাদের বাড়িতে জিনিসগুলো আনবার জন্য। তোমাদের মধ্যে অনেকেই আমাকে ডেইলি ব্লগ শেয়ার করার জন্য বলো, কিন্তু ওই হেয়ারস্টাইল ভিডিও, প্রমোশন ভিডিও, সংসার, বাচ্চা-কাচ্চা সবকিছু সামলে না কিছুতেই সময় করে উঠতে পারি না যে ডেইলি ব্লগের জন্য আলাদা করে ভিডিও শুট করব বা এডিটিং করব। আজ একটা না দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্ল্যান্ট পটটা দেখছো, এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে দিয়েছিল। কালারটা অবশ্য অন্যরকম ছিল, পরে আবার সেটার কালার ফেড হয়ে যায়। হলুদ রং করে নিয়ে তার উপর পিঙ্ক কালারের ছোট ছোট ফুল এঁকে নিয়েছিলাম। আমার ঘর সাজানোর জন্য যে কটা জিনিস রয়েছে তার মধ্যে এই পটটা আমার সব থেকে প্রিয়। খুব ইচ্ছে রয়েছে যখন আমার নতুন বাড়িটা কমপ্লিট হবে এই ধরনেরই কিছু এস্থেটিক জিনিস দিয়ে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজাবো। জানি না কবে মহাদেব সহায় হবেন এবং আমাদের সমস্ত ইচ্ছেগুলো সুন্দরভাবে পরিপূর্ণ হবে, তবে আমি এবং তোমাদের দাদা ভাই আমাদের বেস্ট টুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি যাতে স্বপ্নগুলোকে খুব তাড়াতাড়ি পরিপূর্ণ করতে পারি। জানো তো, দুদিন আগে ফেসবুকে আমাকে একজনা মেসেজ করে বলল, এবার থেকে তো ফেসবুকে রোজগার বন্ধ, তাহলে এবার কি করবে, কিভাবে চলবে, কিভাবে নিজের শখ আহ্লাদ পূরণ করবে? তো ওনাকে আমি একটাই কথা বলতে চাই, ফেসবুক থেকে আমি আর্নিং করছি মাত্র ১ বছর মতো হবে। আর আমি কিন্তু তারও ২ বছর আগে থেকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করছি এবং আর্নিংও করছি। সুতরাং সোশ্যাল মিডিয়া থেকে যে আমি শুধুমাত্র আর্নিং করি এমনটা নয়, আপনার পুরোটাই ভুল ধারণা। ইতিমধ্যে সোনাইও স্কুল থেকে চলে আসলো এবং রোজকার মতো আবারও সে আমার জন্য ফুল নিয়ে এসেছে। তো চলো এবার পার্সেলগুলো নিয়ে এবং আমার গিফট বক্সগুলো নিয়ে চলে যাই আমার স্টুডিওতে। ছোটখাটো একটা স্টুডিও এবং স্টুডিওটার লুকটা পুরোটা এখনো কমপ্লিট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আর ফেসবুকের আর্নিং বন্ধ হয়ে গেছে এই সংক্রান্ত বিষয়ে আরো একটা কথা বলিনি। আমি এমন অনেক জনাকে দেখেছি যারা নিজেদের ভালো জব বা ব্যবসা ছেড়ে দিয়ে পুরো টাইমটাই কন্টেন্ট ক্রিয়েটের পিছনে দিচ্ছে। তো তাদের জন্য ব্যাপারটা একটু চাপের, কিন্তু আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটের পাশাপাশি আমাদের ছোটখাটো একটা ব্যবসাও রয়েছে, তো তার জন্য আমার কিন্তু খুব একটা এফেক্ট পড়েনি। আর আমি তো মেইনলি হেয়ারস্টাইল ভিডিও শেয়ার করি তোমাদের সাথে এবং সেইগুলো তোমাদের এত ভালোবাসা পাই, যার জন্য আমার কাছে কিন্তু প্রচুর ব্র্যান্ড প্রমোশন আছে। তো তার জন্য খুব একটা ইফেক্ট আমার কিন্তু হয়নি। তো চলো প্রথম পার্সেলটা খুলে দেখি এর মধ্যে কি রয়েছে। সিএস জুয়েলারি বলে ইনস্টাগ্রামে একটা পেজ রয়েছে, ওরাই কিছু জিনিস পাঠিয়েছে প্রমোশনের জন্য। আর প্যাকেজটাকে এমনভাবে জড়িয়েছে যেন মিশরের মমি। খুলতে গিয়ে তো আমার পুরো নাজেহাল অবস্থা, কোনো রকমে খুলে নিয়েছি। চলো এবার দেখা যাক এর মধ্যে কি রয়েছে। পার্সেলটার গায়ে ফ্লিপকার্টের লোগো দেখে প্রথমে আমি একটু চমকে গেছিলাম, তারপরে আবার ভাবলাম অনেকে তো এরকমই করে যে বাড়িতে কোনো কার্টেন থাকলে তাতে ভরেই জিনিস পাঠিয়ে দেয়। তো চলো এবার খুলে দেখি কি কি রয়েছে। খুলতেই সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো, একদম কিউট একটা ইয়াররিং। তো এরপরে রয়েছে একটা ক্লাচার, এটা বেশ ট্রেন্ডিং এ রয়েছে এখন। এরপরে রয়েছে কি এটা, হ্যাঁ, কয়েকটা পিন রয়েছে, বাচ্চাদের পিন। আর এখানে রয়েছে একটা গলার চোকার টাইপের এবং ইয়াররিং সেট। হ্যান্ডলুম শাড়িগুলোর সাথে এই টাইপের সেটগুলো ভীষণ ভালো যায়, আমার এটা খুব কাজে লাগবে। এবং সবশেষে রয়েছে আরো একটা সেট, ওটা চেনের সাথে একটা পেন্ডেন্ট এবং তার সাথে দুটো ইয়াররিং। এইবারে চলো সেকেন্ড পার্সেলটা খুলে নিই। এটা আমারই একটা অর্ডার, মানে আমি নিজেই অর্ডার করেছিলাম পয়লা বৈশাখের জন্য। এটা একটা হাতে বোনা, মানে পিওর মাল কটনের উপরে হাতে গুটি করা জামদানি শাড়ি। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর সবথেকে বেশি কি, আমি তো সবসময় যেকোনো শাড়ি পরার ক্ষেত্রে কমফোর্টের কথাটা বেশি ভাবি, তাই এর জন্য এই শাড়িটা অর্ডার করেছিলাম। সব শেষে রয়েছে আরবানি ইউক থেকে একটা প্রমোশন, এটার ডিটেলসটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব। তো চলো এবারে সব শেষে যেটার জন্য তোমরা ওয়েট করে আছো এবং আমিও ওয়েট করেছি কখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো অ্যানিভার্সারির জন্য মিস্টার নাথের ঘাড় মোটকে আমি কি নিয়েছি, দুটো ইয়াররিং এবং তার সাথে দুটো চেন। আমি যখনই কোনো গোল্ড জুয়েলারি পরি, বিশেষ করে ইয়াররিং, তার সাথে আমাকে এই টানাগুলো তোমরা পরতে দেখো। বাট এতদিন যে টানাগুলো আমি পরতাম সেগুলো আমার মায়ের।
তো ইচ্ছে ছিল নিজের জন্য একটা বানাবো। তো এবারে অ্যানিভার্সারিতে ভেবে নিয়েছিলাম যে সেগুলো আগেই বানাবো। আর কিছু বানাই আর না বানাই, কানের টানাগুলো আমার লাগবেই লাগবে। তো কানের টানা তো বানিয়েছি, কিন্তু তার সাথে কানের না হলে কি আর ভালো লাগে বলো? তার জন্য এই কানের জোড়াও বানিয়ে নিয়েছি। এর সাথে আরো একটা জিনিস বানিয়েছি। এটা একটু অন্যরকম ধরনের জিনিস। তবে এটার আমার ড্রিম ছিল আরো ৪-৫ বছর আগে থেকে। ফাইনালি এটা বানাতে পেরেছি। আচ্ছা তোমরা দেখে বলো তো এটা কি জিনিস? তো দেখো এখানে আমার একটা ফিঙ্গার রিং রয়েছে। তো এই ফিঙ্গার রিংটা কিন্তু ওইটার সাথে যাচ্ছে। মানে একটা হাতপদ্ম বানিয়েছি আমি। তবে হাতপদ্মের চেনটা আংটিটার সাথে একেবারে অ্যাটাচ করে দিইনি। একটু খোলা পড়া সিস্টেমই করেছিলাম, যাতে কখনো মনে হলে আংটিটা শুধুও পরতে পারি, আবার যখন মনে হবে হাতপদ্ম সমেত পরতে পারবো। দিন দিন সোনার দাম এতটাই বেড়ে যাচ্ছে, আমি শুধু ভাবি আমার মেয়েদের বিয়ের সময় কি করব। তো তার জন্য এখন থেকে একটু একটু করে গড়ে রাখছি, ওদেরকে তো আমার কিছু না কিছু দিতেই হবে। তো আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।